আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা ম্যাথ ফাংশন কিছু দেখেছিলাম আর হচ্ছে কন্ডিশন এগুলো দেখেছিলাম। ম্যাথ ফাংশনের ভিতরে কিছু বিল্ট ইন ফাংশন যেগুলো পিএইচপি তৈরি করে রেখেছে, আমরা জাস্ট ব্যবহার করছিলাম। কিছু জনপ্রিয় ফাংশন যেগুলো বেশি ব্যবহার হয় সেগুলো কিছু ফাংশন দেখেছি। আর হচ্ছে গিয়ে কন্ডিশনাল ফাংশন ঠিক না, কন্ডিশনের মধ্যে কি কি আমরা ইউজ করতে পারি, যে আমার কন্ডিশন পূরণ হলে কাজ হবে, না হলে হবে না। সেক্ষেত্রে ইফ এলস আছে, এলস ইফ দেখেছি আলাদা করে। সুইচ দেখেছি, সুইচের মধ্যে আমি ইফ এলস এর মতো কাজ করেছি। সুইচের মধ্যে দুইটা কিওয়ার্ড আবার পরিচিত হয়েছে, একটা হচ্ছে কেস আর একটা হচ্ছে গিয়ে কি ব্রেক। ব্রেক মানে ওখানে কাজ শেষ। বাই চান্স যদি কেসের শর্ত পূরণ হয় তাহলে ওই পার্টিকুলার কাজটা হওয়ার পরে তোমার কন্ডিশন শেষ, ব্রেক হয়ে যাবে এখানে। কেসের শর্ত পূরণ না হলে এটি হবে না। আচ্ছা, টার্নারি অপারেটর দেখেছিলাম, যেটা ইফ এলস এর শর্টকাট এরকম কিছু, তাই না? এখানে ইফ এলস ইউজ করেছি, এটা কি আমি টার্নারি অপারেটরে কনভার্ট করে দেখিয়েছি, তাই না? ইফ এলস এর এখানে যেরকম শর্ত থাকে বা কন্ডিশন থাকে, টার্নারি অপারেটর এরকম শর্ত থাকে, দেন একটা কোশ্চেন বোধক চিহ্ন থাকে। তার মানে এটা কি শর্তটা পূরণ হয়েছে হলে এখানে কোলন চিহ্ন থাকে। শর্ত পূরণ হলে প্রথম একটা রান হয়, তাই না? শর্ত পূরণ হয়েছে। আর যদি না হয়, কোলন চিহ্ন ডান সাইডে যেটা আছে সেটা রান হয়। আর নাল সেফ আছে, ইকো ব্রেক অপারেটর আছে, এটা ব্রেক দিছে, সমস্যা নেই। নাল সেফ হচ্ছে গিয়ে দুইটা কোশ্চেন বোধক চিহ্ন এরকম অপারেটর। এটাও ইজ এলস এর ভেঙে দেখিয়েছি আমি, তাই না? যে যদি কোডম্যান বিডি নামে কোনো ভেরিয়েবল থাকে তাহলে সিএমবিডি এটাই রিটার্ন করবে, না থাকলে তখন এটা রিটার্ন করবে। এটা টার্নারি অপারেটর থেকেও আরো শর্টকাট, কিন্তু টার্নারি অপারেটর আপনি এখানে শর্ত দিতে পারবেন, এখানে ঠিক শর্ত না। এটা তখন ইউজ করতে পারবেন যখন মানে যে কোডম্যান বিডির ভেতরে কিছু আছে নাকি বা কোডম্যান বিডি ট্রু কিনা, এই। কিন্তু টার্নারি অপারেটর কখন ইউজ করবেন, যখন আপনার কন্ডিশন দেওয়া লাগবে, যে কোনো ভেরিয়েবলের মান 5-এর থেকে বড়, বা কোনো ভেরিয়েবলের মান ঢাকা বা রাজশাহী সিটি ম্যাচ করতে যাচ্ছেন, একটা কন্ডিশন থাকবে। সেই কন্ডিশন পূরণ হলে এটা রান হবে, না হলে এটা। আর এই নাল সেফ অপারেটর কখন ইউজ করবো, এটা কোনো কন্ডিশন না, যে ওইটা ভ্যালু আছে কিনা বা ওইটা ট্রু কিনা, হইলে ওইটাই কাজ করো, না হলে তখন এটা কাজ করো। হ্যাঁ, আচ্ছা। তো এই আমরা একটু আমাদের আজকের সিলেবাসটা একটু বের করার চেষ্টা করি, দেখি কি আছে। পি মডিউলস, মানে এত দূরে তো আসি নাই, তাই না? আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, খুব কঠিন হোমওয়ার্ক। আচ্ছা, বলেছি হোমওয়ার্কটা পারলে ভালো, না পারলে আমি করব, সমস্যা নেই। কিন্তু এই হোমওয়ার্কটা দেখি আগে কে কে করেছে। ওরা হচ্ছেন ব্যাচ 282। Can you solve the problem? Okay. 4 জন সাহসী ব্যক্তি হোমওয়ার্ক দিয়েছে।
বা তারা কাজ পারে নাকি? হুমায়ুন জারার, কামাল হোসেন, এমডি তাহিন আর এমডি শাহাদাত হচ্ছে হুমায়ুন জারা। এটা একটু যাই। হুমায়ুন যারা এটা ফাইল দিয়েছে। ঠিক আছে, আমি আমার ফাইলটা ডাউনলোড করে আলাদা করে দেখি, সমস্যা নেই। আমরা হচ্ছে গিয়ে জ্যাম এইচটি ড্রগস কই 282, এর ভিতরে নিউ ফাইল দিয়েছেন, ফোল্ডার হয়েছিল। আচ্ছা, নিউ ফোল্ডার নেই, ফোল্ডারের নাম নেই এইচডাব্লিউ। এটার মধ্যে বলি হচ্ছে গিয়ে উম, আচ্ছা, এটা একটা নাম দিই। এইচডাব্লিউ এর মধ্যে অনেক এইচডাব্লিউ থাকবে তো, আমি এটার একটা নাম দিতে চাচ্ছিলাম। এটা কি আপনাদের প্রথম হোমওয়ার্ক? এর আগে কি হোমওয়ার্ক দিয়েছিলাম জি না? ভাই, একটা দিছি গেট। এর আগে একটা দিয়েছিলাম, আচ্ছা। একটা না দিন দুইটা দিছি গেট। দুইটা হতে পারে, হ্যাঁ। প্রবলেম সলভিং রাখি আপাতত, নাম পরে চেঞ্জ করবো। Okay. এনার ফাইলটা ডাউনলোড করলাম। ইনি হচ্ছে হুমায়রা জয়া নাকি? আচ্ছা, লোকাল হোস্ট। এটার ভিতরে কোড ম্যানবেরি কত, 282। 282 এর মধ্যে কি আছে? হোমওয়ার্ক, প্রবলেম সলভিং হোমওয়ার্কের এইটা হচ্ছে যে হুমায়রা জাহার হোমওয়ার্ক। ওনার ফাইলটা একটু ওপেন করি এখন, হ্যাঁ। টোটাল ইলেকট্রিসিটি বিল এত ইউনিট এর এত টাকা। আচ্ছা, উনি কাজটা কি করেছে আগে দেখি। এইচডাব্লিউর মধ্যে যাই, পেয়ে গেছে ওনার ফাইলটা। আচ্ছা, দেখেন, প্রথম কন্ডিশনটা কি আমি পরে বুঝাই আপনাদের। আরে, কন্ডিশন এখানে নাই তো। আচ্ছা, তাহলে আমি এই ফাইলে আসি। ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেশন করো, এটা হচ্ছে প্রথম প্রবলেমটা। ফর ফার্স্ট 50 ইউনিট, প্রথম 50 ইউনিটের জন্য 3.5 টাকা করে কাটবে। বুঝাতে পেরেছি? এটা কিন্তু অনেকে বুঝতে পারে না, মনোযোগ দিয়ে, হ্যাঁ। প্রথম 50 ইউনিট, আপনার বিল যদি 50 ইউনিটের কম হয়, আপনাকে 3.5 টাকা করে দিতে হবে। কিন্তু 50 ইউনিটের বেশি যদি হয়ে যায়, তাহলে 50 ইউনিটের পরে যত ইউনিট আছে সেগুলা প্রথমে 4 টাকা করে দিতে হবে। কিন্তু এটারও আপনার একটা লিমিট আছে, কত? 100 ইউনিট। তার মানে 50-এর পরের 100 ইউনিট, ওই যে ফর নেক্সট 100। তাহলে প্রথম 50 ইউনিট আপনার কত? প্রথম 50 ইউনিট 3.5 টাকা। পরে 150 পর্যন্ত, আপনার ইউনিট যদি 150, টোটাল 150 ইউনিটের কম হয়, একটা ইউনিট যদি 150 ইউনিটের কম হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে আপনার প্রথম 50টা 3.5 টাকা করে দিয়ে দিচ্ছেন, পরের 50-এর পর থেকে শুরু হবে 4 টাকা করে। আচ্ছা, আবার যদি 150 বেশি হয়ে যায়, তাহলে 150 পর্যন্ত তো আপনি 4 টাকা করে দিলেন। প্রথম 50 3.5 টাকা, পরের 100 4 টাকা, তার মানে 150 পর্যন্ত আপনার দেওয়া কমপ্লিট। 150-এর বেশি যত হবে, প্রতি ইউনিট 5 টাকা 2 পয়সা করে দিবেন। কিন্তু ওইটারও আবার লিমিট আছে, 150-এর পরে পরবর্তী 100 ইউনিট পর্যন্ত এটা কাউন্ট করবে। যখনই হচ্ছে কি পরবর্তী 100 ইউনিট পর্যন্ত এটা যাবে, তা 100 ইউনিটের পরে কি বলছে, 100 ইউনিট এত টাকা আনটিল ফর, আনটিল এবং 250। তার মানে কি দেখেন, 250 কেন আসছে? প্রথমে 50, তারপর 100, কত হলো? 150, তারপরের 100, তার মানে কি 250। 250-এর বেশি যখনই যাবে, তখন আপনার বিল বেড়ে দাঁড়াবে 6 টাকা প্রতি ইউনিট। তাহলে দেখি উনি কি করেছে।
ইউনিট 280 ধরছে, তার মানে 250-এর বেশি। তাহলে ইউনিট কি 50-এর কম? না, 50-এর কম না। ইউনিট কি 150-এর কম? বাহ, উনি মিলায় ফেলছে, দেখছেন? 150-এর কম না যেহেতু, তাহলে এটা রান হবে। 150 যদি হয় তাহলে কি হবে দেখেন, টোটাল বিল কি করেছে, 50 × 3.5 দিছে, প্লাস 150-এর কম অথবা সমান, হ্যাঁ, মনে করেন 70 ইউনিট বা 80 ইউনিট দিল। তাহলে ইউনিট যত হবে সেখান থেকে প্রথম 50 বাদ দিয়ে বাকি যে ইউনিটটা থাকবে সেটাকে গুণ করবে কত দিয়ে, পরবর্তী ইউনিট 4 টাকা করে, তাই না? 4 দিয়ে গুণ করে সেটা যোগ করে দিবে। হ্যাঁ, এই তো বুঝে গেছে। দেখেন 250-তে কি করেছে, প্রথম 50 3.5 টাকা যোগ করছে, আবার কত, পরবর্তী 100 কত, 4 টাকা। তাহলে 50 ইউনিট আর 100 ইউনিট কত, 150 ইউনিট। তাহলে অতিরিক্ত যা আছে, মানে টোটাল ইউনিট যত আসবে তার থেকে 150 বাদ দিলে, হুম, 150 বাদ দিলে যা থাকবে 150-এর বেশি, তার মানে সে ততগুলা 5 টাকা 2 পয়সা করে প্রিন্ট হবে। মনে করেন টোটাল ইউনিট আপনার 180। তাহলে আপনার 180-এর মধ্যে 150-এর বিল তো আপনি করেই ফেলেছেন, তাই না? তাহলে যেহেতু 150-এর বিল আপনি করে ফেলেছেন, তাহলে বাকি থাকে হচ্ছে 180 মাইনাস 150, 30 ইউনিট। 5 টাকা 2, বাকি যে অতিরিক্ত 30 ইউনিট আছে 150-এর বেশি, সেটা 5 টাকা 2 পয়সা করে দিবেন। আর এলস মানে সর্বশেষে কি করেছে, সর্বশেষে হচ্ছে কি আপনার টোটাল বিলটা হবে একেবারে, মনে করেন তার মানে কি 250-এর বেশি, এটা 280 250-এর বেশি। তাহলে প্রথম 50 ইউনিট 3.5 টাকা, যোগ করো পরবর্তী 100 ইউনিট 4 টাকা, যোগ করো পরবর্তী 100 ইউনিট 5 টাকা 2 পয়সা, তাহলে এইটুকু হয়ে গেল 250 ইউনিটের বিল। দেন 250-এর উপর যত আছে, যেমন এখানে কত আছে, 280। তাহলে ইউনিট 280 মাইনাস 250 কত হয়, 30 ইউনিট। এই যে 250-এর বেশি যে অতিরিক্ত 30 ইউনিট, সেটা আমাকে কত টাকা করে দিতে হবে, সেটা 6 টাকা 50 পয়সা করে দিতে হবে। এটা গুণ করে দিছে এবং প্রত্যেকটা ভ্যালুকে একটা সাথে একটা যোগ করে দিছে। তবে আপনার যদি ইউনিট হয় 280, আপনাকে বিল দিতে হবে কত, 1200, এত টাকা বিল দিতে হবে। তো ওনার এটা পারফেক্ট হয়েছে, হ্যাঁ, উনি এটা করতে করতে পেরেছে। আচ্ছা, তাহলে 2 নাম্বার প্রবলেমে যাই, দেখি উনি পেরেছে কিনা। সুইচ কেস ব্যবহার করতে পারবেন। সুইচ কেসের মধ্যে এই ভ্যালুগুলো যাবে, অ্যাডিশন, সাবট্রাকশন মানে বিয়োগ, মাল্টিপ্লিকেশন মানে গুণ, ডিভিশন মানে হচ্ছে ভাগ। এই 4টা ভ্যালু যাবে। এই 4টা ভ্যালুর জন্য 4টা কেস হবে। যদি অ্যাডিশন হয় তাহলে যোগ করবে, সাবস্ক্রিপশন সরি সাবট্রাকশন যদি হয় তাহলে বিয়োগ হবে, মাল্টিপ্লিকেশন গুণ হবে, আর ডিভিশন হচ্ছে ভাগ হবে। তাহলে ওনার কোডটা দেখি উনি কি করেছে, যদি আমি বিএস করে হয়তো ওনার কোডটা খুলে রেখেছি। টোটাল বিল শেষ। আচ্ছা, উনি দুটো নাম্বার নিয়েছে, একটা নাম্বার 10, একটা নাম্বার 5। আর এখানে অপারেটর নিয়েছে, অপারেটর নিয়েছে প্লাস, মাইনাস, গুণ, ভাগ। না, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এখানে প্লাস মাইনাস গুণ ভাগ অ্যাকচুয়ালি দিতে বলে নাই, এই ওয়ার্ড গুলা দিতে বলছে গেছে। অ্যাডিশন, সাবস্ট্রাকশন, কি পড়তেছি বারে বারে, সরি। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, আর হচ্ছে ডিভিশন। আপনি অ্যাডিশনের জায়গায় দিয়ে দিচ্ছেন প্লাস, তাহলে এখানে প্লাস না দিয়ে কি হবে, অ্যাডিশন বা মাইনাস গুণ ভাগ এরকম হবে, হ্যাঁ। তো এইখানে একটু ঝামেলা হয়ে গেছে, actually এখানে হবে টি প্লাসের জায়গায় অ্যাডিশন, তারপর কি হবে, মাইনাসের জায়গায় সাবট্রাকশন। গুণের জায়গায় কি থাকবে, আছে মাল্টিপ্লিকেশন, এবং ভাগের চিহ্নের জায়গায় এখানে থাকবে ডিভিশন। তাহলে এইটা যাবে কোথায়, এটা যে প্লাস চিহ্ন অপারেটর দিচ্ছেন না, এই অপারেটর। তাহলে এইভাবে হচ্ছে জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করবে। আপনার ঝামেলা হয়ে গেল।
তাও দেখি কাজ করে কিনা। ও 10 + 5 = ইজ 15। সত্য, এটা হয়েছে কিন্তু একটু ওই যে শব্দটাই ভুল হয়ে গেছে। তা এইটা ফুল মার্ক দিতে পারবো না। পরেরটাই যাই। চেক এ পারসন ইজ এলিজিবল ফর ভোট আর নট। এজ দিছে 18। এই যদি 18-এর সমানও বড় হয়, তাহলে পার্সনটা কি ভোটের জন্য রেডি। যদি না হয় তাহলে নট এলিজিবল ভোট। উপরে কি এটা বলছিলেন না, এই যে কি ছিল তো, এই যে আপনিই তো লিখছেন। এটা হলো না, যাই হোক এটা হয়েছে। এটাতে ফুল মার্ক। তাহলে বাংলাদেশে একজন জেন্ডার অনুযায়ী বিবাহিত নাকি যোগ্য নাকি বিবাহের যোগ্য না, এটা বের করতে বলছে। বাংলাদেশে বলি, মেইল লিগাল এজ ফর মেল হচ্ছে গিয়ে, হ্যাঁ, 21। আর ফিমেল হচ্ছে গিয়ে আপনার হচ্ছে 18। এখন জেন্ডার সমান সমান যদি মেইল হয়, এইজ বড় অথবা সমান যদি লিগাল এজ অফ মেল, আচ্ছা, এখানে ডাইরেক্ট লিখে দিতে পারতেন, এখানে এটা আলাদা ভেরিয়েবলে না লিখলেও চলতো, সমস্যা নেই। কিন্তু যেটা করেছেন ঠিক আছে। এটা একটু নেস্টিং স্টাইলে লু আপনার ইফ এলস বা কন্ডিশন নিতে হবে। নেস্টিং মানে কি, হচ্ছে পাখির বাসা, তাই না, একটার সাথে একটা বুনে। তো এখানে দেখেন ইফ এর মধ্যে আবার ইফ নিছেন। এখানে কাজটাই হচ্ছে এইটা। তো এখানে আপনার যদি মেইল হয় তাহলে এই ইফ এর কন্ডিশনটা আসবে। এলসি পেতেছেন যদি ফিমেল হয়, তাহলে এটা আসবে। আপনি আবার দিয়েছেন কি, আর যদি মেল ফিমেল একটাও না হয় তাহলে ইনভ্যালিড জেন্ডার ইন। এটা পারফেক্ট, এটা ঠিক আছে। এটা সমস্যা নেই, খালি বললাম এই যে এটা সরাসরি এখানে ভেরিয়েবলের নাম না লিখে সরাসরি এ নাম্বারটা লিখে দিলেই হতো। নাম্বার পজিটিভ না নেগেটিভ এটা বের করতে বলেছে, তাই না? শূন্যর থেকে বড় পজিটিভ, শূন্যর থেকে ছোট নেগেটিভ, এলস নাম্বার ইজ জিরো। এটাও পারফেক্ট হয়ে গেছে। নাম্বারটা বিজোড় সংখ্যা নাকি জোড় সংখ্যা? যদি দুই দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য থাকে, তাহলে অবশ্যই কি জোড় সংখ্যা। আর যদি না তা না হয়, তাহলে কি হচ্ছে, তাহলে অবশ্যই এটা বিজোড় সংখ্যা। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা এটা করতে পারি। হ্যাঁ, উনি পারফেক্টলি করেছেন। চেক ইফ এ ডাটা ইজ অ্যান ইন্টেজার অর স্ট্রিং। একটা ডাটা ইন্টেজার নাকি স্ট্রিং এটা চেক করো। কি হচ্ছে, দ্য ডাটা ইজ স্ট্রিং। আমি কি একটা প্রবলেমই দিয়েছি? ওয়েবসাইটটা দেখে বুঝতে পারবো। হুম হুম, ইন্টেজার স্ট্রিং, ওকে। করুন, আমি এখানে দিলাম string। আমি যদি এখানে দিলাম ডাটা ইজ ইকুয়াল টু 1 2 3, ঠিক আছে। বিল্ট ইন ফাংশন ইজ ইন্টিজার, বিল্ট ইন ফাংশন ইজ স্ট্রিং, এগুলা ব্যবহার করে উনি সুন্দর মতো কাজ করেছেন। ওনার সবকিছু দারুণ ছিল। আমি সন্ধিয়ান এআই ইউজ করেছে না নিজে করেছে, কিন্তু সবকিছু দারুণ ছিল। একটা জায়গায় একটু ছোট মিস্টেক হয়ে গেছে, এটাতে বেশি মার্কার ঠিকও হবে না। ইনি হচ্ছে হুমায়রা জয়া। সব ঠিক আছে। ওই জায়গাটার জন্য আমি এক কাটলাম জাস্ট। এবার হচ্ছে কি আমি কামাল হোসেন এটা দেখি। ও মাগরে, এত ছবি কেন? কামাল হোসেন আমাকে কি দিয়েছেন? আই নো, হা হা হা, মানে কি? এটা একটা স্ক্রিনশট।
এটা আরেকটা এক্সটেনশন। অড ইভেন নাম্বার কোড কই? নিচের গুলা কোড। আমি শুধু ফাইলটা চেয়েছিলাম, কি করলেন এটা? ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে কাজ করছেন, অসাধারণ হয়েছে। যেটা আমি দেখাইও নেই এখন পর্যন্ত, তাই না? ইউজারের কাছ থেকে কিভাবে ইনপুট নিতে হয়। কাজে নাকি? ঠিক আছে, যথেষ্ট ভালো কাজ করেছেন। ইউজারের কাছ থেকে আপনি ইনপুট নিয়ে সেই ইনপুটের উপর আপনি কাজ করেছেন, তাই না? কিন্তু আমি এটা না হয় মনে করলাম এটা স্ট্রিং, আচ্ছা অড ইভেন এগুলা নিচ্ছেন আপনি, তাই না? এইচ ডাব্লিউ, ওকে। সার্ভিং স্ট্রিং অড, এটা কি করলেন? এইটা ইউজারের কাছ থেকে নেননি, এটা এইচটিএমএল এর ভেতরে আপনি ডাটাটা প্রিন্ট করে দেখিয়েছেন, তাই না? দেখি তো, আমি মনে করেন 1 2 3 দিলাম, কি দেয়? অড নাম্বার। সেলিম রানা কি করছে? ডাজেন্ট ম্যাটার, এটা কাজ করছে, এটা হচ্ছে বড় কথা, হ্যাঁ। এটাও নয় আমি কনসিডার করলাম, সমস্যা নেই, ওকে। ইউজারের কাছ থেকে নেন নাই, শুধু শুধু এইচটিএমএল এ দেখাইছেন, তাহলে পিএইচপি দিয়ে করলেই তো হতো। এইচটিএমএল কোড শুধু শুধু ইউজ না করলে হতো। সুইচ কেস, এইখানে তো সব সুইচ করি, ডাউনলোড করে দেখি তো। এইচটিএমএল ফর নিছেন, সেন্টার ট্যাগ নিছেন, ফর্ম নিছেন। ফর্ম নিয়ে লাভ কি? এখানে ইয়াটা নেই, কি যেন বলে, সুইচ কেসে সুইচ নেই, তাহলে আমি এটা নিয়ে কি করব বলেন? এটা তো অ্যাডিশন। অ্যাডিশন কি? 1 is 3? এটা কেমন কোনো কথা? সুইচ কেসে করতে চাইছিল, তাই না? লেখা আছে সুইচ কেস। এই কাজ হলো না ঠিক মতো।
তাহলে এই ফাইলে ইরর আছে, হ্যাঁ, পারফেক্টলি হয়নি, অনেক কিছু ঝামেলা আছে। বাকিগুলোর কোড দরকার ছিল তো, কামাল ভাই কি করলেন? এই একজন কে যেন ফালাই দিছে হোমওয়ার্ক, আবার দেখে দেখে দিচ্ছে নাকি? ডান লেট আসবে তো। 20 কেন দিই, বেচারা অনেক খাটছে, মনে স্ক্রিনশট হয় নাই পাইছে। আসিফ ভাই। না আচ্ছা। ভাইয়া, হ্যাঁ, আমি কি বলেন? আমি ফাইল দেই নাই, স্ক্রিনশট দিছি, এই জন্য ফাইলটা দিয়ে দিছি আবার নতুন করে। আচ্ছা। এটা মানে লজ্জার কিছু না, না পারলে চেষ্টা না চালায় যাবেন, ভাইয়া, আসিফ ভাই তো আপনি তো আছেই আমাদের সাথে। আপনি বিষয়টা বোঝেন নাই, আমি স্ক্রিনশট দিছি, ফাইল দেই নাই, এই জন্য আবার নতুন করে ফাইল দিছি আর কি। ঠিক আছে, সমস্যা নেই, ফাইল দেন। জি ভাই, ফাইলটাই দিছি আর কি নতুন করে। উম, আচ্ছা, এইমাত্র কোন ফাইলটা ডাউনলোড করেছি? ডে টাইটেল lesson 1 ফাংশন। আচ্ছা, এটার ভিতরে কিছু কাজ আছে তাহলে, এই কাজগুলো দেখি। ফাংশন তৈরি করেছেন বিল, ওকে। ইউনিট কস্ট ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। আচ্ছা, ইফ ইউনিট 50 থেকে, আচ্ছা, ইউনিটের সাথে গুণ করে দিয়েছেন, ওয়াও নাইস। ইফ ইউনিট যদি 50-এর বড় হয়, এন্ড 100 ছোট, এইখানে গন্ডগোল হয়ে গেছে রে। এই চেষ্টা করছেন, ঠিক আছে, 150 পর্যন্ত হবে না? 150 পর্যন্ত হবে। আবার হচ্ছে এখানে 150 থেকে বড়, 250 ছোট অথবা সমান, এরকম বুঝাতে পারছি? এলস এখানে আবার 250 থেকে মার্ক দিচ্ছেন, কিন্তু যে কি করছেন? আচ্ছা, এইটা লাস্টেরটা তো ঠিক আছে, 50 দিয়ে গুণ করছেন, ঠিক আছে, তারপরে পরবর্তী 100 ইউনিটের সাথে এটা গুণ করছেন, তাহলে 50 আর 100 কত? 150। আবার পরবর্তী 100-এর সাথে গুণ করছেন, তাই না? তাহলে 250। আর রিমেনিং ইউনিট কি করছেন? এই বাদ দিছেন 250 এখান থেকে, তাহলে 280 হইলে বা ওই টাইপের কিছু হইলে 250 বাদ দিলে 30 থাকে। আবার কি করছেন? ওই রিমেনিং ইউনিটের সাথে 30টা গুণ করছেন, ভেঙে ভেঙে লাইন বাই লাইন করছেন, সুন্দর হয়েছে। কিন্তু এই জায়গায় দুটাতে তো ভুল উত্তর দিবে। আর আমি যদি কোনোটা 120 ইউনিট দিই, তাহলে তো ঝামেলা হয়ে যাবে। কোথায় চলে যাবে? 3 নম্বরে চলে যাবে, কিন্তু 3 নম্বরে যাওয়ার কথা না। 120 ইউনিট তো 150-র কম, তাই না? এদিকে আসবে। আচ্ছা, সুইচ কেস হয় নাই, সুইচ কেস হচ্ছে SWITCH, একটা ফাংশন আছে, তাই না? ওটা দিয়ে করে। এইজ যেটা, এই 17-এর কম দিচ্ছেন কেন? ভোটার হতে গেলে 18 হইতে হয়। এনে ভুল হয়ে গেছে, 17 বছরে ভোটার দেখা দেয় না তো। কিন্তু কন্ডিশন ঠিক আছে, বাকিগুলা পড়লাম, সব ঠিক আছে। আপনি বয়সটা বের করতে ভুল করছেন নাকি? আপনি কি বাংলাদেশি তো নাকি? ওই যে আচ্ছা। মানে পাল্লা বিবাহ মানে ওইটা ফলো করছে আর কি ভাইয়া। ও, হ্যাঁ অবশ্যই, আমি তো মানে বাংলাদেশি মানে বাংলাদেশি তো। আচ্ছা। মজা করতেছিলাম, কিছু মনে করেন। আচ্ছা ভাইয়া, না না, ওকে, সমস্যা নেই। ইন্ডিয়ান আছে না আপনাদের মধ্যে? না, আচ্ছা। ইমরান ভাই। আচ্ছা। এখানে ব্রেক ব্রেক দিলাম। আচ্ছা, ঠিক আছে, ব্রেক দিছেন, ঠিক আছে, তাহলে ছোট্ট এখানে একটা ভুল পাইলাম। এইটা হয়নি, হ্যাঁ, এটা হয়নি, সুইচ কেস দিয়ে করতে হবে। এইখানে একটা ভুল পাইছে, হ্যাঁ, এটা উনি বুঝে নাই যে 50-এর পরের 100 বলছে, তার মানে 50 থেকে 150। হ্যাঁ, এই। আর দেখি যে বিয়ের বয়সটা দেখি, এইটা তো হয় নাই। আমাকে দুইটা ভেরিয়েবল একসাথে থাকতে হবে, হ্যাঁ।
তাহলে এটা ইফ এর মধ্যে ইফ হবে, যেটা আমি ওই যে দেখাইছি আপনাদের মধ্যে একটা মেয়ে মনে হয় উনি কোর্সের হ্যাঁ, প্রথমটা, তাই না? হ্যাঁ ভাইয়া, জি। হুম, ওইভাবে করতে হবে, এটা নেস্টিংটা হয়নি। তার মানে এটা আলাদা আলাদা করছেন আপনি, আলাদা না আচ্ছা, তো, হ্যাঁ, হ্যাঁ, একসাথে হ্যাঁ, হ্যাঁ, হবে। আলাদা আলাদা, মানে আমি ওইটা অতটা আর কি মানে তো বুঝতে হুম, পারিনি ভাইয়া। এখন বুঝছেন তো, এটা তো দেখাইছি। হ্যাঁ, 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 আচ্ছা, আচ্ছা ঠিক। এখন এই বুঝছি। নাম্বার ইজ পজিটিভ, এটা ঠিক আছে। জিরোর থেকে বড় জিরো ধরছেন, বাকি সব নেগেটিভ ধরছেন, আচ্ছা ঠিক আছে চলে। এটা 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য, ভাগশেষ শূন্য। নাম্বার ইজ ইভেন, নাম্বার ইজ অড। হ্যাঁ ঠিক আছে, মাঝখানে পুলিশ স্টপটা দেওয়ার দরকার নেই। পুলিশ স্টপটা কখন দেবেন জানেন? আচ্ছা, হ্যাঁ। যদি এই নাম্বারটা কি- ইনভার্টেড কমার বাইরে লিখে ফেলেন, ও, আচ্ছা, 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 তখন দুইটা একসাথে যোগ করার জন্য, কনকেট বলে এটাকে, আচ্ছা, তখন দুইটা একসাথে যোগ করার জন্য পুলিশ স্টপ দিবেন। আর এখন এটা স্ট্রিং ডাবল ইনভার্টেড কমার মধ্যে চলে আসছে তো, এইটা ডট দিলে শুধু শুধু আউটপুটে ওই ডটটাই দেখাবে। আচ্ছা ভাইয়া। ই ইজ পজিটিভ নাম্বার না, কই লিখেছে মডিউলাস, কই ইভেন নাম্বার, ইভেন নাম্বার এখানে আসছে, এই যে মাঝখানে শুধু শুধু একটা পুলিশ স্টপ আসছে না, হ্যাঁ, হ্যাঁ, জি, জি, জি। যে এত এই পুলিশ স্টপটা না দিলেও চলবে। উপরে মনে হয় একই কাজ হচ্ছে, তাই না? হ্যাঁ, আর পুলিশ স্টপটা লাগবে কখন, আবার একটু আমি টাইপ করে দেখাই দিই, হ্যাঁ। মনে করেন নাম্বার একটা ভেরিয়েবল আলাদা করে রাখতে চান, স্ট্রিং আরেকটা জিনিস আলাদা করে রাখতে চান, এখন হচ্ছে এখানে ফুল স্টপ দিবেন। বুঝতে পারছি? কিন্তু আপনি চাইলে কিন্তু ভেরিয়েবল এই ডাবল ইনভার্টেড কমার ভেতরে নিয়ে যাইতে পারেন। যদি এটা ডাবল ইনভার্টেড কমার ভেতরে নেন, তখন আপনার এই ডটটা ধরার দরকার নেই। ঠিক? এই ডট গুলো চলে গেছে। এই যে দেখেন এখানে যে 200, হ্যাঁ 200, এই যে এখানে দেখেন হুম। আবার লেগে গেছে, দেখছেন 200 ইজ আ পজিটিভ নাম্বার। কেন লেগে গেছে? এই নাম্বারের ভ্যালু কত, 200। আর আচ্ছা, স্ট্রিং হ্যাঁ, এর মাঝখানে কোনো গ্যাপ আছে নাই, তাহলে না, ইজ এর আগে একটা কাজ করতে পারেন, গ্যাপ দিয়ে দিতে পারেন। এইগুলা কিন্তু গ্যাপ না, এগুলো আবার গ্যাপ মনে করেন না, এগুলো জাস্ট, এটা একটা কোড, এটা আরেকটা কোড, দুইটা একসাথে যুক্ত করার জন্য ডট কনকেট করছে এটা, নয়তো ইরোর দিবে পিএইচপি। তো দেখেন এই যে ইস ইজ এখন ইসটা আলাদা হয়েছে, আচ্ছা ভাইয়া। স্ট্রিং এর মধ্যে স্পেস দিয়ে আলাদা করলাম। আচ্ছা, আর যেন কিছু ইন্টেজার আর নট, এটা ভার্ডাম দিয়ে দিচ্ছেন, ভার্ডাম দিলেও একটা রেজাল্ট দিবে, কিন্তু আপনার কোশ্চেনটা ছিল একটা ডাটা, সে চেক করবে জিনিসটা কি আসলে স্ট্রিং নাকি স্ট্রিং না। উম, ওনার ইয়েটা কি আছে? এগুলা ফাংশন ইউজ করতে হবে। আমার কথা কি শোনা যায় নাকি আমার নেট দুর্বল? আচ্ছা, হ্যাঁ, মানে আপনার কথা শোনা যায় আটকে ভাইয়া। গিয়েছিল, আটকে গেছিল কি, আমার এই মাত্র একটা ওয়ার্নিং দিল যে নেট দুর্বল, এর জন্য না, বললাম। আপনার কাছে হয়তো আটকে গেছিল, কিন্তু আমার এখানে ওকে। ওকে আচ্ছা ঠিক আছে। তাহলে এই ফাংশন গুলো ইউজ করতে হবে, হ্যাঁ, যে এটা ইজ ইন্টেজার। এই ফাংশনের আচ্ছা, কাজ আচ্ছা, হচ্ছে এর ভেতরে যে ডাটাটা দিবেন সেটা ইন্টেজার নাকি ইন্টেজার না। আবার ও, এখানে কি লেখা আছে, আচ্ছা, ইজ স্ট্রিং, এর ভিতরে ডাটা, এইটা দিয়ে চেক করতে বলছে, হ্যাঁ। তাহলে আপনার অনেক কিছু ঠিক আছে, আর কয়েকটা ভুল আছে, এইটা হয়নি, একটা হয়নি, এটা হয়েছে, এটা হয়েছে, এটা আলাদা হয়ে গেছে, এটা হয়নি। এটা মোটামুটি ধরে নিয়ে হয়েছে। এটা টোটাল প্রবলেম সলভিং কয়টা দিছি? কয়টা দিছি, তাই না?
কই চাই? এটার জন্য বেশি না কিন্তু উম, আপনার কাজগুলো ওনার থেকে বেটার হয়েছে, আমি এই দিলাম। ভাইয়া লিঙ্কডইনে রিকোয়েস্ট দিছিলাম কানেক্টিং, একটু সময় করে দেখি। আচ্ছা আচ্ছা, লিঙ্কডইনে ঢোকা হয় না তো, ঢুকবো না। আয় হ্যাঁ, একই নামে দুইটা ফাংশন হয়ে গেছে, ঘটনা কি? অন্য কাউটা দিচ্ছেন নাকি? লেসন ওয়ান। স্টুডেন্ট তাইলে আর কোনো প্রবলেম হবে না। এটা বুদ্ধি। ডিলেট করে দিই, হ্যাঁ, ডিলেট করে দিই। এটা সেভ করলাম। আমি কনফিউশন এটার সাথে কি মিলে গেছে নাকি? থ্রি, দুটো আলাদা জিনিস, ওকে। এটা এইমাত্র দেখলাম। কারণ নতুন কে দিছে? এটা মনে হয় একটা দেখলাম না, আমরা টু মিনিটটা দেখিনি, তাই না নাকি? আলাদাটা দেখছি, টু মিনিটটা দেখিনি নাকি? সলভ দ্য প্রবলেম আছে এখানে নাই, দুইটা ফাইল দিয়েছে। আচ্ছা, একটা আগে নিয়ে দেখি। আসেন দেখি সবাই উনি কি কোড করছে। এখন একটা না একটু রান করে দেখি। হচ্ছে 50-এর থেকে ছোট, এবং বড় খাত থেকে এক ধরছেন, শূন্য ধরলে ভালো হতো না, যাই হোক। 3 টাকা 50 পয়সা পার ইউনিট। ওকে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি ইউনিট টোটাল বিল দেখেন নাই তো, আপনি শুধু ইউনিট বলে দিচ্ছেন। বুঝতে পেরেছেন, এখানে গুণ হবে না যে 4 টাকা ইউনিট হইলে তার বিলটা কত আসে, এটা গুণ করে বলে দিতে হবে। এটা হয়নি। আপনি শুধু বললেন যে হ্যাঁ, এটা থেকে বড় হইলে এত ইউনিট। আচ্ছা, এখানে আবার যে 51 থেকে 100, ওই যে ওনার মতো ভুল করছেন, 150 হবে তো। এই আর কি, তাহলে প্রথমটা একটু ভুল। দ্বিতীয়টা কি ছিল? সুইচ কেস। কেস 40 না, কেস হবে কি অ্যাডিশন সাবট্রাকশন, এগুলো হবে। সেকেন্ডেরটায় ঝামেলা আছে, থার্ড নাম্বারটা দেখি। ক্যান বোর্ড বোর্ড দিতে পারবে কিনা, তাই না?
ম্যান এজ বড় একের থেকে, ছোট 18 থেকে। চাইল্ড বয় ডিফল্ট হচ্ছে ক্যান ভোট, এইটা হয়েছে, একটা হয়েছে। নাইস। দুটা কি সেম ফাইল? এই যে সুইচ কেস আছে, না সুইচ কেস ইয়া দিছে, এটা একটা সুইচ কেস দিছে, কি তো ফাইল। তার মানে সে তিনটা দিয়েছে, তিনটা দেয় নাই, তিনটার মধ্যে আবার হয় নাই তো, দুইটা হয়নি। এই হিসাব অনুযায়ী 5 কুড়ি 100-র মধ্যে 10 মানে 20 পাওয়া যায়, কিন্তু আমি তো বাড়াই দিচ্ছি নাম্বার, যেহেতু ওনারা করার চেষ্টা করছে। হ্যাঁ, ভালো হয়েছে। তো এইটা হচ্ছে কি তুহিনের, হ্যাঁ তুহিন 80 পান না। তুহিনের যেটা দেখলাম, উম, যা পায় একটা হয়েছে, তাই না? কামাল ভাইয়েরও 2-3টা হয়েছে। ইন্সপায়ার করলাম, চেষ্টা করছেন, এটা বড় কথা, ভালো কথা। আজকে পারেন নাই, কালকে পারবেন, কিন্তু চেষ্টা ছাড়া যাবে না। হ্যাঁ, একটা জিনিস কঠিন লাগতে পারে, কয়েকবার করবেন সোজা হয়ে যাবে। কিন্তু যদি ছেড়ে দেন যে না, হ্যাঁ কঠিন লাগতেছে, হবে না, তাহলে আর কিছু হলো না। মানুষ মানে এরকম যে আপনি এটা বুঝতেছেন না, কিন্তু যখন আপনি বারবার প্র্যাকটিস করতে থাকবেন, ওইটা আস্তে আস্তে ব্রেন ওইভাবে কাজ করতে করতে রেডি হয়ে যাবে, তারপর জিনিসটা আপনার সোজা লাগবে। তো 4 জন দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেন নাই তারা কি করবেন, তা তো বুঝলেন। আমি তো প্রবলেম সলভ করলাম, প্রত্যেকটা হোমওয়ার্কই দেখে দেখে তাদের সামনে করার চেষ্টা করলাম। হ্যাঁ, তাহলে আর আলাদা করে বোঝানোর দরকার লাগবে না, কারণ ওইটা দেখলেই হয়ে গেছে। এটাই ছিল আপনার হচ্ছে প্রবলেম সলভিং। তাহলে একটু দেখে আরেকটা টপিক আজকে দেখা যায় কিনা। লিঙ্কডইনে আমাকে পাঠাইছে যে, কে পাঠিয়েছে? আমি পাঠিয়েছি ওই উপরেরটা। ফেসবুকেও পাঠিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। Okay. হুম, এবার হচ্ছে গিয়ে আমি একটু আপনাদের টপিকটা একটু দেখতে চাচ্ছি। হুম, বড় টপিক, বড় টপিক, যথেষ্ট বড় টপিক। আরে আরো বড় টপিক, এবং খুবই ইম্পর্টেন্ট টপিক। কি দেখবেন, দেখাই দিব? আচ্ছা ভাই, একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ সবার বলেন। অবশ্যই ভাই, পছন্দ, দেখাইলে ভালো হয়। এক মিনিট, আচ্ছা। সবার পছন্দ হয় কিনা দেখেন। যেহেতু আমাদের যে ভাইয়া যে 4 জনের শুধু প্রবলেম সলভ করছে, এখন তো এখানে ম্যাক্সিমাম বাকি সবাই তো যে প্রবলেম সলভ করে না, যে অ্যাসাইনমেন্ট জমা দেন, এমন মনে হয়। আপনি যেহেতু হুম। বলেন যে এটা অনেক বড় টপিক লোবস, যেটা এটা আমরা হ্যাঁ, হ্যাঁ, নেক্সট দেখি আজকের ক্লাসে। এই যে প্রিভিয়াস যে সলভ গুলো প্রবলেম গুলো ছিল, এগুলো একটু হ্যাঁ। খুঁটিনাটি যদি আর একটু ভালো করে ঝালাই করে দিতেন ভালো হইতো। যেহেতু এটা আর আচ্ছা, হ্যাঁ, সম্ভাবনা, আর যেহেতু বড় এটা মনে টপিক। করেন মিনিমাম 1 ঘন্টা লাগবে সেটাই কমপ্লিট বলছি আর করতে। কি। হুম, হ্যাঁ, সবাই বলতেছে ভাই, আমার আমার কথা সবাই একই হয়েছে দেখতেছি। মানে যে বিষয়গুলো ছিল, যেহেতু অনেক প্রবলেম ছিল এখানে এখনো, সো একটু যদি আবার বিষয়গুলো ঝালাই করে দিতেন। আচ্ছা, আসেন এই প্রবলেম গুলা নিয়ে আসি তাহলে। হুম হুম। সবাই একই কথা বলতেছে কিন্তু দেখতেছেন। চ্যাটে, চ্যাট, হুম। হ্যাঁ দেখি। আচ্ছা। না, যেহেতু আমরা এখন এখানে দুর্বল রয়ে গেছি, এখন সামনের ক্লাসে যে হুম, আসলে তো লাভ নাই। আচ্ছা, আপনাদের ওইদিকে জাভা স্ক্রিপ্ট ধরছে?
হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট চলতেছে ভাই, এই জন্য মানে দুইটার প্রেশার একটু নিতে পারতেছে না, প্রবলেম এই জায়গাতে। জাভাস্ক্রিপ্টের প্রায় 3টা ক্লাস হয়ে গেছে অলরেডি। এখন অনেকটাই মেসিং আছে ভাইয়া, মানে যে তারপরে যেহেতু এখন আমরা নতুন আসছি এই লাইনে, আর কয়েকটা ক্লাস গেলে তারপর আশা করি নর্মাল হবে সব কিছু। ভিডিওটা দেখলে পারবেন, আচ্ছা ঠিক আছে। তারপরও আসিফ ভাই যদি চায় তাহলে একটু করান তাইলে। সবাই আপনার মতো যে আইজাক নিউটন না ভাইয়া, সবারটা দেখতে হবে, শুধু নিজেরটা দেখলে হবে না। অ্যাডভান্স ট্রাই করতে পারেন যদি আপনার সময় থাকে বা ভালো বুঝেন, এটা ভিন্ন বিষয়। কিন্তু ওই যে ভাইয়া আরেকটা বিষয় যে মানে পার্টিসিপেটের অবস্থা তো দেখে খুব খারাপ ভাইয়া। আগে তো মানে অনেক মানুষ ছিল, অনেক মানে আমাদের বেসমেট 10 জন মাত্র ক্লাস করতেছে। সবাই ডেভেলপার হইতে পারে না, পারতেন। আস্তে মানে আস্তে ভাইয়া তারা কমবে। আপনি তো প্রিভিয়াস অনেক হ্যাঁ, বেসে করাইছেন, ক্লাস করাইছেন, মানে একদম হ্যাঁ। লাস্ট, একদম মানে 98 বা 100% এসে কয়জন থাকে ভাইয়া? প্রিভিয়াস ব্যাচগুলোতে যেটা হয়েছে, আপনাদের হ্যাঁ। জাভা স্ক্রিপ্ট কমপ্লিট টমপ্লিট করে তারপরে আমার কাছে পাঠাইছে, আমার কাছে আস্তে আস্তে মনে করেন 5-6 জন থাকতো। এই হচ্ছে কি অবস্থা। বলেন? কিন্তু আমাদের বেসে কি হয়েছে জানি না, দুটোটা একসাথে দিল কেন এটাতে বুঝতেছি না। এই যে একটা ক্লাস দিছে, তো আপনাদের ওগুলা শেষ হয়ে গেলে আমার 2টা ক্লাস চলে আসবে। একটা ক্লাস দিছে যাতে আস্তে আস্তে আপনাদের প্রেশার কম পড়ে। পাইথন কি ভাই আপনার কাছে আছে নাকি না, মানে আপনার মডেল বাইরে এটা? কোনটা বুঝিনি? পাইথন তো আমাদের শিখাবে না। পাইথন নাই। মানে যদি তারপর যদি পাইথনটা দেখলাম যে মানে ভালো আছে ভ্যালুটা, যদি কয়েকটা ক্লাস দেখা দিতেন বা। ভাই পাইথন পুরো ডিফারেন্ট একটা ভাই, হম। সবগুলোই ফেলবেন তাহলে। না, এটা ভ্যালু আছে দেখলাম যে। এই ভ্যালু কি ওটা ভাই? আলাদা একটা সাইড ভাই, ওটা মানে ল্যাঙ্গুয়েজ অনেক ইজি, কিন্তু এটার সাথে কোনো মিল পাবেন না। মিল আছে কিন্তু তারপরে ঝামেলা আছে। মানে ভাই ওই যে ধরেন এই var তারপরে লেট বিভিন্ন জিনিসের কাজ করতে পাইথন তো হম। একদম ইজি ভাই, ওয়ান লাইনার ল্যাঙ্গুয়েজ ভাই। আচ্ছা, আসেন ইলেকট্রিক বিলটা দেখেন, একটু বুঝাই দিয়ে আস্তে আস্তে। হ্যাঁ, এইখানে অনেকে যেটা ভুল জি, জি। করছেন দেখেন, ফর ফার্স্ট 50 ইউনিট মানে প্রথম 50 ইউনিটের জন্য বিল কত? 3 টাকা 50 পয়সা। তাহলে আমি জাস্ট এখানে রাফ করে বুঝাই, আমার বিল কত? 3 টাকা 50 পয়সা পার ইউনিট। তাহলে আমার যদি 45 ইউনিট হয়, তাহলে কত হবে? এটা গুণ হবে 3 টাকা 50 পয়সা। একজন কি ভুল করছে? একজন ভুল করেছে এটাই যে সে বলছে যে না, 50 ইউনিট কম, তাহলে আমার বিল 3 টাকা 50 পয়সা, এই টাইপের কি যেন লিখছে। যাই হোক, পার ইউনিট দিয়ে দিছে। তো ওইটা করবেন না, করবেন কি, যে হ্যাঁ ইউনিট আমার 45 আছে, আচ্ছা 50-এর কম, তাহলে হচ্ছে গিয়ে 3.5 টাকা করে প্রতি ইউনিট আমার টোটাল বিল আসবে এত টাকা। আচ্ছা, বিল আবার যদি কি হয়, 50 ইউনিটের বেশি হয় এবং নেক্সট 100 ইউনিট, 100 ইউনিট পর্যন্ত বলে নাই কিন্তু, ফর নেক্সট পরবর্তী 100 ইউনিট, তার মানে কত? 150 ইউনিট। তার মানে যদি 145 ইউনিট হয় বিল, হ্যাঁ আপনার ইউনিট খরচ কত হয়েছে? খরচ লিখে দিই, ইউজ লিখে দিই, হ্যাঁ। ইউজ হচ্ছে কত? 145 ইউনিট। তাহলে হচ্ছে কি আমার বিল কত আসবে? এখানে বলে দিচ্ছে পরবর্তী 100-এর জন্য কত, পরবর্তী 100-এর জন্য আপনার 4 টাকা করে। ওকে, তাহলে প্রথম 50-এর জন্য কত? 3.5 টাকা। তাহলে আমার কস্ট পড়বে হচ্ছে কি, আপনার বিল যদি 150 হয়, আগে প্রথম 50-এর বিলটা করেন, 50 গুণন কত? 3.5 টাকা। এরপরে বিল কত? আমার ইউজ কত? 145, তাই না? 150-এর থেকে কম। তাহলে আমার প্রথম 50 ইউনিটের বিল করে ফেলেছি, তাহলে বাকি থাকে কত? প্রথম 50 ইউনিটের যেহেতু বিল করে ফেলেছি, তাহলে বাকি থাকে হচ্ছে গিয়ে, লেখেন আমার ইউজ বা ব্যবহার যত হয়েছে তার থেকে কত বিয়োগ করব? 50 বিয়োগ করব। তাহলে 140 জি। থেকে 45 থেকে 50 বিয়োগ করলে কত হয়? হয় কিছু একটা 95 হয়, তাই না? আর ওই বাকি যত টাকার তো ওটা ইউনিট তো আছে, 95।
95। ওই যত ইউনিট বাকি থাকে সেটার সাথে আমার বিল কত এখানে, পরবর্তী 100 ইউনিটের জন্য 4 টাকা করে, তাই না? তাহলে গুণ করে দিলাম 4 টাকা। তাহলে এইটা ইফটা দিবেন যদি 150-এর কম হয়, হ্যাঁ, 50-এর বেশি 150-এর কম, অথবা আপনি প্রথম 50-এর কম দিলেন, পরে দিলেন 150-এর কম। তার মানে কি, প্রথম 50-এর কম যদি বিল হয় তাহলে তো সেখানেই ইফটা রান হয়ে যাবে, 150-এর অপশনে তো যাবে না। বুঝাতে পারছি? তাহলে এইভাবে বলতে পারেন ইফ যদি কি হয়, ইউজ হয় 50-এর কম বা সমান। দ্বিতীয়টা 150-এর কম কেন দিছি, 150-এর কারণ এইখানে দিছি ইলেকট্রিসিটি বিল এত টাকা, এই যে এটা বল দিচ্ছি, তাই না? প্রথম বিলটা কি হবে, ইলেকট্রিসিটি বিল, ইয়েস, এখানে দিয়ে দিই, কনকেট করে দিয়ে দিই যে ইউজ 3.5 টাকা ইউনিট। ওকে, এটার ভিতরে বলি যে ইলেকট্রিসিটি বিল ইজ, এটা অনেক কষ্ট হয়ে যাবে, হ্যাঁ, আমি একবার এটা দিয়ে দিই, স্ট্রিং মাথা দিয়ে ঝাড়ে ফেলান, বুঝতে সমস্যা হবে, কোনো লেখার দরকার নেই। আমি যে টোটাল বিল ইউজ এত, তাহলে এখানে বলি যে ইকো করো বিল কত হবে, প্রবলেম হচ্ছে ভাইয়া, ভাই নেট। নেট প্রবলেম করতেছে মনে হয়। নেট নেট প্রবলেম করতেছে। কথা শোনা যায়? হুম, এই যে শোনা যায়, এখন শুনতেছি। আমার নেট সমস্যা করতে পারে। ওকে, শোনা যায়। হুম, শোনা হচ্ছে। আচ্ছা, আচ্ছা, এখানে এখন দিয়ে বিল দিয়ে দিই। হুম, আছেন? হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। জি জি ভাই, শুনছি, বলেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। জি ভাই শোনা যায়। হঠাৎ সবাই চুপ হয়ে গেল তো, আর নেটে প্রবলেম করলো, এর জন্য ভাবলাম। এই যে দেখেন, বিল একটা ভেরিয়েবল নিয়েছি, এটার ভিতরে বলেছি যদি 50-এর ইউনিট কম হয় তাহলে তোমার কোনো চিন্তা করা লাগবে না, তুমি যা ইউজ করেছো সেটার সাথে 3.5 টাকা করে গুণ করে দাও। এরপরে বলেছি হচ্ছে গিয়ে যদি 150-এর কম হয় তাহলে প্রথম 50-এর জন্য বিল কত, 3.5 টাকা করে গুণ করো, সাথে যোগ করো কত, বাকি যে ইউনিটটা থাকবে সেটার সাথে 4 টাকা করে। এটা গেল দ্বিতীয় 100। এরপরে বলছো পরবর্তী 100 আবার কত টাকা করে, 5 টাকা 20 পয়সা, এরকম কিছু বলেছে। তাহলে প্রথম 50 কত, 3.5 টাকা, তার সাথে যোগ করো কত, পরবর্তী 100 ইউনিট কত, 4 টাকা। তার মানে এই 100 ইউনিট আর এই 50 ইউনিট, কত ইউনিটের বিল করেছি আমরা, 150 ইউনিট। Sure. তাহলে বাকি যে ইউনিটটা আছে সেখান থেকে বাদ দেওয়া কত, 150 ইউনিট। সেই বাকি ইউনিটটা আমার 5 টাকা 20 পয়সা করে কাটবে সব শেষে। তার মানে কত, 250-এর বেশি হয়ে গেছে, তাই না? কারণ এটা তো এই যে 250-এর নিচে বা সমান এইখানে হলে তো এটা কাটবে। তো 250-এর বেশি হয়ে গেলে তখন কি করবে, বিলটা 50 × 3.5, প্রথম 50 ইউনিট, পরবর্তী 100 ইউনিট কত হলো, 150 ইউনিট, আবার পরবর্তী 100 ইউনিট 5 টাকা 2 পয়সা, কত হলো, 250 ইউনিটের বিল হয়ে গেছে। 250 ইউনিটের উপরে যত ইউনিট ব্যবহার করছেন, এটা এই যে এইভাবে বিয়োগ করে বের করেছে। ইউজ এখানে কত, 260, তার থেকে বিয়োগ করছে কত, 250, তার মানে এখানে কত আসবে, 10, তাই না? ওইটুকুর জন্য আপনাকে বিল দিতে হবে 6 টাকা 50 পয়সা।
তাহলে এখানে আসি, আমি হচ্ছে গিয়ে এখানে ছিলাম, ফাইল কোথায় রান করছি না করেছি আল্লাহ, আচ্ছা দেখি, চলুন একটু ফাইলটা রান করে দিই। হ্যাঁ, হোস্ট লোকাল হোস্ট, এটা হচ্ছে কত আপনার, কই কই গেল, 83টা। 282 ব্যাচ, এটা তাই না? প্রবলেম সলভিং, দ্য টোটাল বিল ইজ 260 ইউনিট ইজ কত আসছে, 1160 টাকা বিল আসছে 260 ইউনিটের জন্য। এইটাই ছিল প্রথম যে বিলটা সেটা। এই যে দেখেন সুইচ কেস ইউজ করে অ্যাডিশন এগুলা নিতে বলছে। তাহলে হচ্ছে গিয়ে আমার এবার হচ্ছে গিয়ে সুইচ কেস, এখানে তো দিয়ে রাখছি নাকি, আমি সুইচ কেস নিয়ে নিই। এটার কাজ শেষে না হয় আমি একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই। হ্যাঁ, ব্রেক ট্যাগ দিলাম। তাহলে একটা নাম্বার ওয়ান নিলাম ভেরিয়েবল, যেটার নাম দিয়েছে হয়তো 10, নাম্বার টু নিলাম যেটার নাম ভ্যালু দিয়েছি কত, 5। এই যে অপারেটরের মধ্যে কি দিছি, অ্যাডিশন, অ্যাডিশনের পরে কি হবে, যোগ হবে। তাহলে এখন একটা কি করি, একটা কাজ করি, সেটা হচ্ছে গিয়ে সুইচ কেস দিয়ে দিই, SW সুইচ, কাকে আমি মানুষ করতে চাচ্ছি, এই যে অপারেটরকে মানুষ করতে চাচ্ছি। এই আমাকে এই কোড দিয়ে দিয়েছে, আপনাদের জাস্ট বুঝিয়ে দিই। প্রথমে কি দিছে, অপারেশন, অপারেশনের মধ্যে কি আছে, অ্যাডিশন, অ্যাডিশন লেখা যদি থাকে রেজাল্ট আসবে কি, নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু। এই নাম্বার ওয়ান 10 আর 5 কত, 15। এই অপারেটরের ভিতরে বাই চান্স যদি সাবট্রাকশন লেখা থাকে তাহলে কি হবে, রেজাল্ট নামে ভেরিয়েবলের মধ্যে ভ্যালু যাবে কি, নাম্বার ওয়ান থেকে নাম্বার টু বিয়োগ যাবে। তো নাম্বার ওয়ান এর ভ্যালু এখানে 10, নাম্বার টু এর ভ্যালু 5, বিয়োগ গেলে কত থাকে, 5 থাকে। তখন এই রেজাল্ট আসবে। যদি এই অপারেশনের ভিতরে লেখা থাকতো কি, মাল্টিপ্লিকেশন, তাহলে রেজাল্টের মধ্যে কি হবে, নাম্বার ওয়ান এর সাথে গুণ হবে কে, নাম্বার টু। নাম্বার ওয়ান কত, 10, নাম্বার টু কত, 5, 10 আর 5 কত, 50 হবে রেজাল্ট তখন, তাই না? আবার যদি এখানে মাল্টিপ্লিকেশনের জায়গায় ডিভিশন লেখা থাকে, এখানে আবার একটা করে দিছে, কাজ করে দিছে, যে নাম্বারটা যদি কি হয়, নাম্বার টু 0 হলে তো একটা এরর মারবে, তাই না? ভ্যালিডেশন করে দিছে, যদি 0 না হয় তাহলে ভাগ করে দাও, আর যদি 0 হয় তাহলে এই কাজটা করো। ডিফল্ট হিসেবে কি করেছে, ইনভ্যালিড অপারেটর। তার মানে কি, এখানে অ্যাডিশনও নাই, মাল্টিপ্লিকেশনও নাই, ডিভিশনও নাই, কিছু নাই। তো এই কোডটি যদি রান করি, আমি মাল্টিপ্লিকেশন করেছি তাই না, এই কোডটি যদি রান করে দেখি তাহলে কি হবে, আমি তো রেজাল্ট প্রিন্ট করি নাই তাই না। আচ্ছা, এই যে দ্য রেজাল্ট অফ নাম্বার ওয়ান অপারেটর নাম্বার টু ইজ, এটা আছে নাম্বার ওয়ান, রেজাল্ট অফ 10, মাল্টিপ্লিকেশন 5 ইজ 50। এই ছিল হচ্ছে সেকেন্ড। এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন, মূল জিনিসটা হচ্ছে কেস 4টা থাকবে, 4টা কেসের জন্য এখানে 4টা কাজ হবে। সেই কাজটাই আমি এখানে দেখাচ্ছি, একটা যোগ করবে, একটা বিয়োগ করবে, একটা গুণ আর একটা ভাগ করবে। আচ্ছা, পরে দেখি, একটি পার্সন ইজ এলিজিবল ফর ভোট আর নট, এটা খুবই সোজা। 18 থেকে বড় হইলে কি হবে, এটা মানে না দেখালে হয়, তারপরে দেখে এইজ কত, 18। তাহলে এখানে লাস্টে ইফ এলস দিতে পারি, এই যে age যদি কি বড় অথবা সমান হয় কত, 18, দ্য পার্সন ইজ এলিজিবল ফর ভোট
আর যদি না হয় তাহলে কি করবে? দ্য পার্সন ইজ নট এলিজিবল ফর ভোট। এই এত সোজা। এইটা শেষ, হ্যাঁ। এইখানে দুইটা জিনিস, জেন্ডার, যে পিড়িতে জেন্ডার হিসেবে সে হচ্ছে গিয়ে আগে ব্রেক দিই। তাহলে এখানে প্রথমে একটা ভেরিয়েবল নেই, জেন্ডার। জেন্ডার হতে পারে মেল ফিমেল, একটা হইলেই হবে। আমেল হয়ে গেছে, একদম বড় হাতে দিতে চাচ্ছিলাম। আর আরেকটা দিয়ে দিই কি, এইজ। এইজ 21 হতে পারে যে কোনো কিছু। ইফ জেন্ডার যদি কি হয়, জেন্ডার সমান সমান মেইল হয়, তাহলে কিছু একটা কাজ করবে। কি কাজ করবে? জেন্ডার মেইল হলে এটার ভিতরে আবার ইফ নেবেন, বলবেন 21 বছরের বড় হলে সে বিয়ে করতে পারবে, 21 বছরের বড় না হলে সে বিয়ে করতে পারবে না। একইভাবে এলস ইফ নেন এখানে। এলস ইফ নিয়ে বলেন যে জেন্ডার সমান সমান যদি কি হয়, ফিমেল হয়, এটার ভিতরে ইফ এলস নেবো, হ্যাঁ। এই এলস ইফ এর মধ্যে আবার ইফ এলস নেবো, তখন বলবো এইটা চেঞ্জ হয়ে যাবে। আগেরটা ছিল 21, আর এখন কি 18। ফিমেলের ক্ষেত্রে 18, মেলের ক্ষেত্রে 21। এলস করো কি, কি করে যায়? সরি, উই ক্যান ডিটারমাইন। আচ্ছা ঠিক আছে, একটা দিলেই হয়। এখানে মূল বিষয় হচ্ছে নেস্টিংটা, যে এইটা একটা ইফ, তার ভিতরে কি কাজ করবে সেটা আমি আবার আরেকটা ইফ এর মধ্যে নিলাম। তার মানে জেন্ডার সমান সমান কি মেল, যদি মেল হয় তাহলে যেটা ঢুকবে। তারপর যদি দেখে এইজ বড় বা 21, তাহলে এইজ তো 21 হচ্ছে, তখন কি বলবে? দ্য পার্সন ইজ এলিজিবল ফর ম্যারিজ, তাই না? এটা তখনই রান হবে যখনই দুইটা শর্ত পূরণ হচ্ছে, না হলে মেল শর্ত যেহেতু পূরণ হচ্ছে তখন এইটা রান হয়ে যাবে। আচ্ছা, এইটা গেল হচ্ছে গিয়ে আপনার কি ম্যারেজ সিস্টেম। পজিটিভ আর নেগেটিভ এটা সোজা, খুবই সোজা। শূন্যর থেকে বড় হলে পজিটিভ, শূন্যর থেকে নে- যে ইয়া হলে নেগেটিভ। আর শূন্য হলে বলবেন নাম্বার ইজ জিরো। হ্যাঁ, এই তো নাম্বার যদি বড় হয় কার থেকে? শূন্যর থেকে, নাম্বার ইজ পজিটিভ। নাম্বার যদি ছোট হয় কার থেকে? শূন্যর থেকে, দ্য নাম্বার ইজ নেগেটিভ। আর এলসে কি বলবে? দ্য নাম্বার ইজ জিরো, তাই না? তো এইভাবে হচ্ছে কি আমি এটাও করতে পারি, এটাও সোজা। এই অরটাও সোজা। প্রথমটা একটু কঠিন, হ্যাঁ, আর সুইচটা একটু আলাদা বিষয়। এই বাকি যে কটা হোমওয়ার্ক আছে সবই কিন্তু সোজা ছিল। অড মানে কি? বিজোড় সংখ্যা। ইভেন মানে কি? জোড় সংখ্যা। তাহলে একটু দেখি চলেন। এখানে বলে হচ্ছে নাম্বার কি জিরো, আরে না, নাম্বার একটা দিয়ে দিই 2। নাম্বারকে 2 দিয়ে, এই যে এই যে চিহ্নটা পার্সেন্টেজ না, কিন্তু এই চিহ্নটার নাম কি? মডিউলাস। মডিউলাস চিহ্নের কাজ কি? ও যোগ করে না গুণ করে না, ও একটা রেজাল্ট দেয়। কাকে রেজাল্ট দেয়? ভাগ শেষ কত সেটা দেয়। ভাগ শেষ মানে কোন সংখ্যাকে ভাগ করার পরে অবশিষ্ট যেটা থাকে সেটা হচ্ছে ভাগ শেষ। তাহলে কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগ শেষ যদি শূন্য হয়, যেমন 8কে 2 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ কত? শূন্য। 50কে 2 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ কত? শূন্য। 20কে 2 দিয়ে ভাগ করলাম, ভাগফল 10, ভাগশেষ শূন্য। তাহলে সেই ক্ষেত্রে 20টা কি? ইভেন নাম্বার। কিন্তু 21কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই, তাহলে ভাগফল হচ্ছে 10, ভাগশেষ কত থাকে? 1 থেকে যায়, তাই না? অথবা 31, 2 দিয়ে ভাগ করলাম, 15 দুগুণা 30, তার মানে 15 ভাগশেষ ভাগফল, আর ভাগশেষ 30-এর পরে 31-তে অবশিষ্ট থাকে 1, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে যদি ভাগশেষ না থাকে তাহলে হচ্ছে ইভেন নাম্বার, আর যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে অড নাম্বার। তো এইভাবে হচ্ছে গিয়ে আমরা লাস্টের যে প্রবলেম সলভটা এটাও করতে পারি, হ্যাঁ। তো আমিই করে দিলাম। তারপর যারা বুঝেন নাই
সরি, বুঝছেন তো মনে হয় সবাই। যারা হোমওয়ার্ক দেন নাই, নেক্সট ক্লাসের আগে প্লিজ হোমওয়ার্কটা দিয়ে দেন। কারণ নেক্সট ক্লাস থেকে ওগুলো মূল টপিক, ওগুলো না বুঝলে বিপদ হচ্ছে। আপনার যে লুপ, অ্যারে, প্রচুর কাজ এগুলার। এই যে আপনি যে আবার পাইথনের কথা বললেন, যদি ওইদিকে মুভ করতে চান ভবিষ্যতে, তাহলে আগে এগুলো একটু দেখেন, তাহলে ওইখানে হেল্প হবে। কারণ ওগুলো হচ্ছে প্রোগ্রামিং এর একটা মূল কনসেপ্ট, অ্যারে, লুপ। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত রাখতে চাচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আসিফ ভাই, বলেন। আমারও একটা আছে। এআই আচ্ছা কোড আচ্ছা। কি? এআই? কোড, এই যে অটো কোড আইসা পারে কিভাবে জানি আপনার ইয়েতে। আচ্ছা 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 আচ্ছা, এআই আছে আমার এখানে। এআই মানে ভাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ও ভাই, জানে যে কোনটা আমি এআই মানে এর কো আগে হয়তো, পাইলট। হ্যাঁ এখানে হচ্ছে কো পাইলট হচ্ছে গিয়ে আমার সফটওয়্যারটার নাম। আরো আছে, কো পাইলটের পাইলটে যে ইউজ করতে হবে তারপরে এমন কোনো কথা কোডিয়ামও নেই। আছে। হ্যাঁ, কোডিয়াম আছে। আরেকটা কি তারপরে আছে? ট্যাব 9 আছে, ট্যাব 9। ট্যাব 9 আছে, হ্যাঁ ট্যাব 9 আরো তারপরে দামি, ট্যাব 9 জেমিনিও বারো আছে। টাকা করে। জেমিনি। জেমিনি কি এখানে ভিএস করে কাজ করে? হ্যাঁ, জেমিনি কাজ করে ভাই। এই যে জেমিনি একটা, আরেকটা হচ্ছে জেমিনি কোড এআই কি জানি একটা আছে, অ্যাসিস্ট নামে। আপনি সার্চ দিলে পাবেন। এই এক্সটেনশনে সার্চ দেন, দেখেন। এগুলো আচ্ছা। তো সবগুলো এআই টুলস আসলে। যেহেতু আমরা প্রথম থেকে শুরু হুম করতেছি, এগুলো ইউজ না হুম, করাটাই বেটার মনে হয়, কারণ এগুলোই অবশ্যই। ব্যবহার করা ঠিক হলো না। না। আচ্ছা আসিফ ভাই, পিএইচপির হুম এক্সটেনশনটা আমাদের একটু বইলা দেন তো। পিএইচপি, আপনি যখন পিএইচপি লেখেন সাথে সাথে অটো কোড আইসা পড়ে, মানে একটা ইয়া আর কি। হুম, যখন এরকম লিখি তাই না? হ্যাঁ হ্যাঁ, যখন আপনি পিএইচপি লেখেন সাথে সাথে এই যে যে এটা আইসা পড়ে সাথে সাথে, এটা কিভাবে আসে এটা একটু বইলা দেন। এটা মানে কি বানাইছি, কেমনে এক্সটেনশন বানাইছি ব্যবহার বলে করেন? গেছি। এটা বানাইছি তো। ও, আপনি কি জেসন ফাইলে ইয়া করেন, মানে ওই যে হ্যাঁ হ্যাঁ, সেটিং এ গিয়ে? জেসন ফাইল, সেটিংস থেকে জেসন ফাইলে কোড চেঞ্জ করছি। এটা একটু আমার শেয়ার যাই করে কেমনে, দেন আসিফ ভাই। যাই কেমনে, এটা শর্টকাটটা মনে আছে? রেগুলার কোনটা? যাওয়া হয় না তো, এই তো ভুলে যাই। জেসন, হ্যাঁ মনে আছে মনে আছে ভাই। আপনি প্রথমে এই যে এই সেটিং এ যান, যান আমি সেটিং? আপনাকে দেখাই। এই যে এই সেটিং এ যান। এই সেটিংসে? সেটিং, হ্যাঁ হ্যাঁ, সেটিং এ যান। এই যে এই সেটিং এ গিয়ে এই যে এটাতে টিপ দেন, এই যে এটাতে। কোনটাতে? এই যে এটাতে আমি এখন কালার উপরে করে ডান কর্নারে। দেখাইছি। এই যে এইখানে। উপরে ডান এই কর্নারে। আপনারটা উপরে ডান কর্নারে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এই যে এটাতে। হ্যাঁ। আচ্ছা এই যে আমি একটু এই যে মুছে জেসন দিতেছি। ফাইল, এই যে চলে আসছে। এই যে এগুলা জেসন ফাইল। মিনিফাইড, এইখানে করছি কি? এটা তো অনেক। পিএইচপি লিখে প্রয়োজনে জাস্ট করে দেন যদি স্পেসিফিক থাকে। আমরা কি যেন একটা শর্টকাট ইউজ করতাম, ওখানে ওই গিয়ে যে এইচটিএমএল লিখে সার্চ করতাম, একটা ফাইল আসতো, ওই ফাইলে গিয়ে এডিট করতাম। আচ্ছা আসিফ ভাই, আমি একটা হুম। মানে বানাইছি, মানে আমারটা যদি একটু দেখতেন, আমি স্ক্রিন শেয়ারটা দিতাম তাইলে। হ্যাঁ, স্ক্রিনশট দেন দেখি। আচ্ছা তাহলে একটু আপনার স্ক্রিনটা অফ করেন, আমি স্ক্রিনটা শেয়ার দিতেছি। ভাই এআই কোড ইয়াটা একটু দেখেন তো। আচ্ছা আচ্ছা, আমিও এটা জানি। হ্যাঁ, এই যে এটা, মানে প্রথমে কোথায় জানি, এই যে এটা আমার হুম প্রবলেম সলভটা আমি একটু দেখাবো। এটা একটু ইয়ে করে দাঁড়ান। হ্যাঁ, এই যে এটা, মানে আমি এই যে এটা দেখাইছি আর কি। যেমন এই যে কোথায় জানি, পিএইচপি, এই যে এটা আমি ব্যবহার করি। হ্যাঁ, যার কারণে অটো আইসা করে আর কি। যেমন ধরেন হুম এই যে আমি এখানে দিলাম, এই যে এই হুম হুম জায়গায় দিলাম, পিএইচপি। হুম। এই যে দেখছেন, এই যে এটা আইসা পড়ছে অটো। এই যে এটা, বাহ। মানে এটা অটো আইসা বাহ। পড়ে শুধুমাত্র এই যে এটার কারণে। এই যে এটার কারণে আমি কিন্তু কোনো হুম। কোড করি নাই জেসনে গিয়ে। না, আমি কোড করে বানাইছি নিজের মতো শর্টকাট, আচ্ছা বানাইছি তো ভাই, একটু আমার আরেকটা একটু প্রবলেম। জানবো এটা। বলেন। আচ্ছা, আমার আরেকটা প্রবলেম একটু আছে এখানে, এটা একটু দেখায় আর আপনি ওইখানে আমাদের একটু দেখেন এই যে পিএইচপি মানে এটা কিভাবে আনছেন কোডিং করে। আচ্ছা, আমার প্রবলেম একটা আছে, এটা একটু দেখায় নেই। সেটা হচ্ছে যে অপারেটরে
আহ, একটা প্রবলেম ছিল। সেটা হয়েছে, আমি একটু দেখাই। যেমন এইখানে এটা 118 নম্বর কোড, এই যে এটাতে। আচ্ছা, যদি আমি এই যে এটা দিই, আহ, ধরেন এই যে, মানে ধরেন এই যে এখানে আমি যদি এই যে নট, এই যে এখানে আমি লিখলাম এটা নট ইকুয়াল টু না কি জানি বলে, হুম এটা যদি হুম এখানে দিই, তো ডাবল হুম পাইপে এখানে কি কাজ করবে, মানে এখানে, মানে এটা সমাধান কি, মানে এটা আমি বুঝি না। আর বাকিগুলো সব বুঝছি আমি, যেমন এন্ড, অর, এরপরে জর, এরপর ডাবল এন্ড, এবার ডাবল পাইপ, এটা আমি বুঝতে পারছি, কিন্তু এই ইকুয়ালটা এটা আমি বুঝি না, মানে নট ইকুয়াল না কি জানি, এক্সক্লেমেটরি আর হুম কি। হুম নট মানে ঘুরে যায়, টোটাল জিনিসটা ঘুরে যায়। এখানে কি ইরোড দিছে মানে কোডটা নাকি কাজ করছে? মানে এটা তো আমি বুঝি নাই, আপনি একটু বলে দেন আর কি। যেমন আমি যে একটা রান ওকে করেন দিলাম, হ্যাঁ, এখানে কোথায় হ্যাঁ এই যে রান করলাম, ভুল ট্রু আসছে, বোল ট্রু আসছে? আচ্ছা, মানে এটার মানে বুলিয়ান হচ্ছে ট্রু। 10 বড় 5-এর থেকে, তাই না? আগে দিছে নট, তার মানে বড় না, এরকম কিছু বোঝাচ্ছে। নট মানে ঘুরে যাচ্ছে, উল্টা হয়ে যাবে, যা লিখতেছেন তার উল্টা হয়ে যাবে। আচ্ছা, 10 10 তো এটা সমান, কিন্তু এখানে এটাও তো সমান, মানে এটাও তো ঠিক আছে, যেমন 10 বড় 5-এর থেকে। তাইলে এখানে কি প্রবলেম হয়েছে এই এক্সক্লেমেটরি দেওয়ার কারণে, মানে এই যে নট ইকুয়াল টু। এখানে এন্ড দেন তো, দেখেন তো কাজ করে কিনা। এন্ড, আচ্ছা মাঝখানে আচ্ছা অরের আচ্ছা, জায়গায় এন্ড ঠিক দেন। আছে, দিয়ে দিস। এটা আপনি আশ্চর্যবোধক রাখেন, এই এন্ড না, এই এন্ড না, কাটেন, আশ্চর্যবোধক থাক রাখেন। হ্যাঁ, এটা হ্যাঁ, সে ওই যে অরের যে দিচ্ছেন না এর আগে, হ্যাঁ এই অরের জায়গায় এন্ড দিয়ে দেন। এই যে এটার জায়গায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এবার কোডটা রান করেন। হ্যাঁ দিলাম। ফলস আসছে, তাই না? হ্যাঁ ফলস এন্ড, আসছে, হ্যাঁ এই যে এন্ড এখানে মানে কি? ফলস আসছে। হুম, এন্ড মানে কি দুইটাই সত্য হতে হবে। তা 10 = 10 সত্য, তাই হুম না? হুম। কিন্তু এখানে কি লিখছেন হ্যাঁ, দশ এরপরে। বড় পাঁচের থেকে, 10 বড় 5-এর থেকে, কিন্তু এটাও তো সত্য, কিন্তু তাহলে ফলস আসছে কেন? কারণ ওই যে তার আগে আপনি নট দিয়ে দিচ্ছেন, তার মানে ঘুরে যাবে। ও আচ্ছা আচ্ছা, মানে নট এখানে এটা বলা যায় বলা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। মানে এটাই আর কি, তখন আর কি আমার মানে মাথা আসতেছে না যে এটার মানে কি। মানে এটার মানে হচ্ছে মানে নট, মানে এটা দিয়ে, মানে এই দুইটাই তো সত্য বুঝাইছে, কিন্তু যখন আমি হুম এটা দিয়ে দিছি, মানে এটা দিয়ে হুম দিছি, তখন ও বলতেছে যে এটা তো সত্য, তুমি এটা কিভাবে ইয়া করলা, তখনই এখানে আর কি ফলস আসছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আহ, এটা সোজা বাংলা হচ্ছে আপনি বলছেন 10 বড় 5-এর থেকে না, কথাটা সত্য না। এই টাইপের কিছু, বুঝছেন? ঘুরে আচ্ছা যাচ্ছে আচ্ছা আর কি। আচ্ছা, স্ক্রিনটা এখন অফ করেন। কোথায় জানি, আমি তো ভুলে গেলাম স্ক্রিনটা। ওয়েট ওয়েট। প্রেফারেন্সে যাওয়ার শর্টকাট কি কোনটা? রেফারেন্স। প্রেফারেন্স, আচ্ছা মানে ওই সমস্যা যে নেই, আমি পাইছি, পেয়েছি, একটু দেখাই। আচ্ছা, আপনি এখন স্ক্রিনটা দেখা দেন, আমি আপনাকে বলি যে কোনটা জানি। ফাইল, ইউজার প্রেফারেন্স, এখানে কি ইউজার স্নিপেটস কিন্তু কিছু আছে, কিবোর্ড শর্টকাট কনফিগার ইউজার স্নিপেটস, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে। এসে এই যে এইচটিএমএল জেসন আছে না, এখানে হ্যাঁ। এসে আমি দুইটা কোড করে নিছি। আমি দেখবেন যে পিএইচপি লিখলে এটা চলে আসে, আরেকটা হচ্ছে পিএইচপি ইকো লিখলে এটা চলে আসে। ভাইয়া এগুলো একটু ও কপি করে আচ্ছা। বক্সে দেন। হ্যাঁ হ্যাঁ, দিব ভাইয়া আসিফ ভাই, হ্যাঁ এটা একটু মেসেজে, কপি করে আমাদের এটা একটু ইয়ে করে দেন, জেসন পারেন তো? মানে মেসেজ বক্সে দিয়ে দেন। হ্যাঁ, জেসন ফাইলে আমি করতে পারি। আচ্ছা, বাকিদেরকে বলেন যদি ওনারা পারে। আমরা জাভাস্ক্রিপ্ট ক্লাস করে নি। হ্যাঁ, একটু চ্যাট বক্সে দিয়ে দেন ভাইয়া, তাহলে আমাদের এটা আমরা আমরা নিজেদের সেট করে নেবো। হুম, আসছে হ্যাঁ, আমরা চ্যাট একটু পর। বক্সে দিয়ে দিয়েছি, কপি করে রাখেন, তাহলে এই শর্টকাটটা কাজ করবে। হ্যাঁ হ্যাঁ। এই, আর এআই, যেটা বলবো এআই এখনই যায় না, যে না নামগুলা না, ওই যে এখন যে না রেকর্ডিং এ আছে এখন। তো পরবর্তীতে খুব ভাই দেখে একটু নেন, হ্যাঁ আগে দেখিয়ে দেন আর এআইতে কি, যান। একটু দেখিয়ে দেন কোনটা। এই এক্সটেনশন আর কিছু নয়, যে এখানে এক্সটেনশন, কিন্তু আমি যে ইউজ করি এটা টাকা লাগে, $10 ইউজ করা হয় মাসে, যদিও ক্লায়েন্টের ফ্রিতে ইউজ করি।
এই যে গিট হাব কোপাইলট, এই এক্সটেনশন, এটা আমাকে অটোমেটিক টাইপ করে দেয়, যেটা হয় এটা তো ফেড ভাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। শুধু তাই না, আমি চ্যাট করে কোড করতে পারি এখানে, হ্যাঁ। আচ্ছা এটা তো আসিফ ভাই, কিন্তু আপনি তো এটা পেইড দিলেন, এটা ভার্সন। তো আসে নাই, মেসেজ বক্সে তো কোনটা? আসে নাই। হ্যাঁ হ্যাঁ, আর দিছি তো। এইমাত্র যেটা দিলেন। আসছে তো, জানি, আমি নিলাম। আসছে আসছে। না ভাই আসছে আসেনি। কি? দিচ্ছি তো। মানে আসে। ওর ওর আসছে তো, আমি কপি করে নিলাম তো। তো দেখেন। মানে শর্টকাট কাজ করতেছেন এটা বলতেছেন? এই যে এটা কাজ করে না এরকম কিছু, না না না, এটা নাকি না, এটা কোডই না পারেনি? আসিফ ভাই, ওই যে আপনি যেটা দিলেন এইমাত্র মেসেজে, এই মেসেজ বক্সে মেসেজে? আসে নাই। হ্যাঁ ওহো, হ্যাঁ হ্যাঁ, তাহলে এই ওই যে মাত্র যার যেটা কাছে দিলেন না। গেছে ওনার কাছে একটু নিয়ে নেন। এই যে একজনের কাছে আচ্ছা, গেছে। আমি দিচ্ছি, দেন আপনাকে পেস্ট করলাম, আপনারা নেন, সবার সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ইমরান ভাই একটু। আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ফেসবুকে থেকে আমি দিয়ে দিচ্ছি, আপনারা সবাই কপি করে নিয়ে নেন, নিয়ে গেছে দেখেন। হ্যাঁ হুম, আচ্ছা এবার আইছে। হ্যাঁ এখন আসছে, এখন আসছে। এর আগেও ছিল, দেখেন আপনারা খেয়াল করেন। না রিলোড দেন। আমাদের কাছে আসে না ওই সময়। গেছে তো, আমি পাঠাইলাম আর। কবে আসছে ভাই? ওই যে আচ্ছা, উনি নেন নেন, আমারটা সমস্যা নেই। কপি করে পাঠাইছে। হুম হুম হুম। আচ্ছা ভাইয়া, কো পাইলটটা যেটা দেখালেন, এটা তো ভাইয়া পেড হুম, ভার্সন, এটা তো ফ্রি না। পেইড ভার্সন, হ্যাঁ না, ফ্রি না। এটা আমাদের, আমি ফ্রি তো আগে না, বলছি, এটা এখন আমাদের দরকার না, যেহেতু আমরা নতুন না এটা শিখতেছি। দরকার নেই, আমরা হ্যাঁ। যদি হুম এখন যদি আমরা ইউজ করে ফেলি, তাহলে শিখা হলো না। এটা আমার মত আর কি, এখন ভাবি বাকি সবাই কথা আমি জানি না। না না, শিখেন না এখন, জানিয়ে রাখেন। কারণ ভবিষ্যতে হুম লাগবে, কারণ হচ্ছে আমি টাইপ করে, আপনি এই দেখেন আমি টাইপ করে যত তাড়াতাড়ি কোডিং করতে পারবো, এই কো হুম পাইলট ইউজ করলে দেখবেন দাব দাব কোডিং করে ফেলেছে। হুম। আচ্ছা যখন আসিফ আপনি ভাই, রিয়েল আমি লাইফে মনে কাজে করি ঢুকবেন, সবচেয়ে, তাই না? হ্যাঁ বলেন। আচ্ছা আসিফ ভাই, আমি সবচেয়ে মনে করি জেমিনি আর ট্যাব 9টা মানে কো পাইলটের মতোই, মানে খুব দ্রুত হ্যাঁ আর হ্যাঁ, খুব শর্টকাটে করা যায়। পাওয়া মানে যায়। এখানে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নাই, আপনার তো $10 প্রতি মাসে মাসে দিতে হয় আর কি। না, ট্যাব 9 যদি আপনি ফুল ভার্সন নেন ওটা $12। ইস, ট্যাব 9 $12, কো পাইলট তো না, আমি $10, তো ট্যাব যখন 9 কোড হচ্ছে করি আমার তো $12। অটো দেখায়, আমার অটো ওই হিসাব করে আপনার আর কি, আমি এক যখন লাইন কোড করি। দেখায়, খেয়াল করে দেখবেন আপনার হয়তো এক লাইন দেখায়। ও আমার যেরকম আচ্ছা, মানে 4-5 টাকা লাইন, দিলে মানে হ্যাঁ। ইয়া হলে আর কি। ফুল, ফ্রি হ্যাঁ ভার্সন ফুল। নাই? ট্যাব 9 ফ্রি ভার্সন আছে, ট্যাব 9 এক লাইন করে দেখাবে। ও, আর আপনি যেটা ইউজ আহ, করেন ওটা ফ্রি ভার্সন নাই না? না, এটার ফ্রি ভার্সন নেই, কো পাইলট পেইড। এটা গিট হাবের। এইটা। ওদের গিয়ে আপনারা যে যত আমি কোড গিট হাবে পুশ করেন না, ও কোড গুলা হুম। মনে রাখে। মনে আমি রাখে ওইটা দিয়ে, যখন আমি কোড করতে যাই ও ওইখান দিয়ে ডাটা রিসার্চ করে এনে আমাকে কোড দেখায়। আমি অলরেডি অ্যাকাউন্ট করছিলাম, কিন্তু দেখলাম যে পরে সাইন আপ করার পরে দেখি যে এটা ফেক। আবার তো ডিসেবল করে রাখছি। হুম। এখন ইনভেস্ট করে লাভ নেই তো। আচ্ছা আচ্ছা, ঠিক আমাদের আছে, আজকে এই পর্যন্ত থাক, হ্যাঁ। অ্যাসাইনমেন্ট যেগুলো আমি আপনি নেক্সট দেখাচ্ছেন, এগুলো নেক্সট একটু ভালো মতো প্র্যাকটিস করবে, কেমন? হ্যাঁ, তাই ভালো মতো প্র্যাকটিস করেন, হোমওয়ার্কটা আবার সাবমিট করেন যারা যারা করেননি। আচ্ছা। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আসসালাম তাহলে আসসালাম। ভালো থাকেন, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।